একটা কিতাবের ভিতরে যত বিষয় পৃথিবীতে হওয়া দরকার সব আছে না নাই? তা আগে খাবেন সেটাও আছে না নাই? খালি পেটে কি খাবেন? জল। এই তো কইছে জল, কইছে পানি কয়নি। খালি পেটে কি? পানি। আর ভরা পেটে পাইছেন কোথায়? এটা ঠিক কোরআনের উপর অপোজিট। কোরআন কি বলছে? সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন আগে ফল তারপরে গোশত। কার কথা? যত প্রশ্ন আপনি করবেন সমস্ত জবাব দেওয়ার জন্য কোরআন প্রস্তুত। খাবারের সময় ভরা পেটে ফল না, খালি পেটে ফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খালি পেটে পানি খাবো নাকি ফল খাবো? আমাদের সমাজে একটি প্রচলন, একটি কথা আছে যে খালি পেটে পানি খেতে হয় তাহলে শরীরের উপকার হয়। আবার কেউ কেউ বলেন যে না, খালি পেটে ফল খেতে হয় তাহলে শরীরের উপকার হয়। আসলে কোনটি সঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পেটে আমাদেরকে কোন খাবারটি খেতে আদেশ করেছেন, খেতে বলেছেন? খালি পেটে পানি খেতে বলেছেন নাকি ফল খেতে বলেছেন? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে খালি পেটে আমরা কি পানি খাবো নাকি ফল খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালি পেটে পানি খেতে বলেছেন নাকি ফল খেতে বলেছেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আব্দুল্লাহ আল আমিন, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার আল্লামা তারেক মনোয়ার সাহেব। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল্লাহ আল আমিনের বক্তব্যটি শুনে আসি। যত প্রশ্ন আপনি করবেন সমস্ত জবাব দেওয়ার জন্য কোরআন প্রস্তুত। খাবারের সময় ভরা পেটে ফল না, খালি পেটে ফল? খালি পেটে ফল না ভরা পেটে ফল? ভরা পেটে। এটা হচ্ছে হিন্দু ভাইদের থিওরি। এটা এখন মেডিকেল সায়েন্স বলতেছে খালি পেটে ফল। খালি পেটে ফল এটা স্বাস্থ্যের জন্য ভালো। ভরা পেটে আমরা অন্যান্য খাবার যেটা খাই, ফলটা বানাইছে কে? ওই জায়গায় কোনো কিছু প্রসেস আছে? আমরা যখন খাদ্য বানাই, ধরেন আমরা গরুর গোশত রান্না করেছি, গরুর গোশত রান্না করলে ওর মধ্যে লবণ কিছু বেশি হয়, কিছু কম হয়, ভেজাল তেল যায়। আল্লাহ তাআলা যে প্রসেসিং খাবারটা দিয়েছেন সেই প্রসেসিং খাবারটা ঢুকালে শরীরে বেশি কাজ আসবে। যেরকম সুবহানাল্লাহ। এটা বলতেছে মেডিকেল সায়েন্স এখন। আর আগে বলতো কি? ভরা পেটে ফল, খালি পেটে জল, অনেক কিছু বলতো। আর আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে বল, জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রথমে থাকবে ফল। কি থাকবে? এরপরে থাকবে গোশত। গোশতগুলো খাবে, ভুনাগুলো খাবে, জান্নাতের মধ্যে ঘুরবে। হঠাৎ করে তোমার চোখের সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে, তোমার মন চাবে এই পাখিটারে যদি ভুনা খেতে পারতাম, সঙ্গে সঙ্গে তোমার সামনে ভুনা হয়ে রেডি হয়ে যাবে। অকল্পনীয় জান্নাত, যেটা কখনো চোখ দেখেনি, অন্তর কল্পনাও করে নাই। জান্নাতের এক একটা হুর, যে নারী আল্লাহ পাক পুরুষকে দিবেন, এত সুন্দর হবে, পৃথিবীর সকল সুন্দরী নারীকে এক পাল্লায় দিবেন। একটা জান্নাতি নারীর একটা নখের সমান সৌন্দর্য হবে না। জান্নাতের নিয়ামতের যে ধারণা পাবে, দুনিয়ার কোন প্রেম তাকে আকৃষ্ট করতে পারবে না। পার্মানেন্ট একটা লাইফ সামনে পড়ে আছে। সেই জীবনের জন্য প্রস্তুতি নেব। প্রস্তুতি সেই নেওয়ার সময় কি মরার আগে না মরার পরে? আগে প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা কিছু কাজ শিখে যাই আজকে। রাসূল বলেছেন এই উম্মতের জন্য আল্লাহ পাক আমাকে এক্সট্রা 5টা ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক আমাকে জানিয়েছে, এর মধ্যে একটা ফ্যাসিলিটি হলো আগের উম্মতরা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের ইবাদত করা লাগতো, তাছাড়া অন্য কোথাও তাদের নামাজ কবুল হতো না। এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো সেজদার জায়গা। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, সূর্যের মালিক আমি, যেটার মালিক পৃথিবীর কেউ না। চাঁদের মালিক আমি, এই মালিক পৃথিবীর কেউ না। বান্দা আমার পরিচয়ের মতো পৃথিবীর কেউ পরিচয় দিতে পারবে না। পৃথিবীর এমন কিছু জায়গা আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানে রাত হয় না। কি হয় না? রাত হয় না। আমার ভাইয়েরা, আবার দিন হয়, তার স্থলাভিষিক্ত রাত হয়ে যায়। শীতকালে রাতটা বড় করে দেন, আর গরমকালে গ্রীষ্মকালে দিনটা বড় করে দেন। এটা কে করেন? পৃথিবীর কারো এই ক্ষমতা আছে নাকি? পৃথিবীর কোন বান্দার এই ক্ষমতাটা নাই। কি সুন্দর করে শীতের রাতকে লম্বা করে দিলেন। বান্দারে, তোর ঘুমটা যেন আরামে হয়, তোর কষ্ট যেন কম হয়, রাতটাকে জন্য আমি লম্বা করে দিলাম। সুন্দর করে তাড়াতাড়ি বেডে যাবে, তাড়াতাড়ি বেড থেকে উঠবি, সুস্থ থাকবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এটা। এশার নামাজ পর এত রাত লম্বা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস যদি 3টি বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হাসেও না কান্দেও না, এরকম কিছু লোক আছে না? নাই? ওকে চিনতে শয়তানেরও কষ্ট হয়। বাস্তব কথা। কিন্তু যে লোকটা মুখ খুলে প্রাণ খুলে হাসতে জানে না,
যে লোকটা হৃদয় থেকে কাঁদতে পারে না সে মানুষই না তো, ঠিক কিনা? আপনি হাসেন সুস্থ থাকবেন, আপনি কাঁদেন সুস্থ থাকবেন। কান্না কে দিয়েছেন? কাঁদবো কার জন্য? আসতে কাঁদবো কার জন্য? হাসবো, হাসার সোয়াব আছে। ইসলাম এমন একটি ধর্মের নাম যে ধর্মে মানুষ হাসলে আল্লাহ পাক তার আমল নামে সোয়াব দেন। সেই মহান নবের পরিচয় তিনি শক্তিশালী পরিচয় দিয়ে এবার বলছেন, বান্দা শোনো, আমার পরিচয় তো হালকা দিয়ে দিলাম, এখন তোমার পরিচয় কি হওয়া দরকার তুমি জেনে নাও। তুমি আমার বান্দা যদি হতে চাও, আমার অনুগত বান্দা যদি হতে চাও, তোমার মধ্যে আমি কিছু গুণ দেখতে চাই, সেই গুণগুলো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা 17টা গুণের কথা বলে দিয়েছে। রহমানের যারা বান্দা হবে তারা জমিন অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, দম্ভভরে চলবে না, অহংকার করবে না, দাম্ভিক হবে না। আমার দেশে অহংকারী মানুষ আছে না নাই? অহংকার যার দেখবেন ভাববেন ও কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। যখন কারো মধ্যে দেখবেন অবৈধ লোভ, তার ধ্বংস নিশ্চিত। যখন তার মধ্যে দেখবেন হিংসা, তার ধ্বংস নিশ্চিত। তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে অবৈধ লোভ, অবৈধ কামনা। যে যত বেশি খাবে হাসরের ময়দানে সে তত বেশি ক্ষুধার্ত হবে। কতটা সত্য কি? একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায়, অতিরিক্ত খায়, এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে, আল্লাহর ইবাদত বন্দেগী করা তার জন্য কঠিন হয়। এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে। হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায়, পরিতৃপ্ত হয়ে খায়, তারা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে। তো এই ধরনের হাদিস আরো বিভিন্ন বর্ণনা রয়েছে, এবং হাদিসটি সমপর্যায়ের আরো কয়েকটা বর্ণনা রয়েছে। মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, তার মর্ম তাদের গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায়, এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে। মূলত পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য অধিকতর উপযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণী মানুষকে শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। 7 শ্রেণী, যেটি সুনান আবু দাউদ সহিহ হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। সেই 7 শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনাদের শামিল হয়ে শরীক হয়ে যারা শাহাদ বরণ করেছেন, তাদের বাইরে মূলত 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি, তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, এবং এই ধরনের মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শাহাদাতে বলা হয়েছে। সেজদা এমন একজনকে করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তিনি কে? একটা কিতাবের ভিতরে যত বিষয় পৃথিবীতে হওয়া দরকার সব আছে না নাই? খাওয়া কোনটা আগে খাবেন সেটাও আছে না নাই? খালি পেটে কি খাবেন? জল। খালি পেটে কি? পানি। আর ভরা পেটে পাইছেন কোথায়? এটা ঠিক কোরআনের উপর অপোজিট। কোরআন কি বলছে? সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আগে ফল তারপরে গোশত। কার কথা? আগে ফল, খালি পেটে ফল, ভরা পেটে পানি। এটাই কোরআনের বৈশিষ্ট্য। লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ ফুরুশিম মারফুআহ। আল্লাহ বলছেন যারা ডানপন্থী হবে, আমরা কোনপন্থী হতে চাই? ডানপন্থী হতে রাজি আছেন তো? যারা মসজিদে যায় না তারা ডানপন্থী হতে পারবে? যারা আল্লাহওয়ালা লোককে নিজের রায় দেয় না তারা ডানপন্থী হতে পারে? যেখানে লোক সেখানে ভাষায় কথা বলবে, এগুলোর নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের ইন্টারভিউ নিবে, যদি সে মোমেন হয় কপালে মোমেন সিল বেড়ে দিবে, আর যদি কাফের হয় কাফের সিল মারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। মুমিন হিসাবে কবুল হওয়ার জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প। আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে প্রথম আমি কলা দেব, কলা প্রথম দেব বড়ই, বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এজন্য বড়ের যে মধু হয় সেদর হানি, এটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। সেদর হানি, সিদরি মাখদুদ। আবার যে গাছটার নিচে জিবরাইল আমিন গিয়ে দাঁড়ান 7 আকাশে, সেটার নামও হলো বড়ই গাছ। কি গাছ? সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছের পাতা বড় বরকতময়। একটা সাবানের ভিতরে বাজে জিনিস থাকতে পারে, কিন্তু বড়ই গাছের পাতার ভিতরে যে এলিমেন্ট আল্লাহ দিয়েছেন এটার সাথে সাথে পানিকে বিশুদ্ধ করে দেয়। এই জন্য রাসূল বলেছেন, যখন কোনো মানুষকে ধুইতে চাও
ওই বড়ই গাছের কিছু পাতা ওই পানির ভিতরে ছেড়ে দাও, পানিটা বিশুদ্ধ হয়ে যাবে। অত্যন্ত উপকারী একটি পাতা, যদিও আমরা জানি না। আল্লাহ বলছেন বড়ই খাবা, তারপরে কলা খাবা, তারপরে ছায়ায় বসবা, তারপরে পানি খাবা, এরপরে আবার ফল খাবা। দুনিয়ার ফলের ভিতরে কাটতে হয়, আবার কেটে খাওয়ার পরে ভিতরের জিনিস ফেলে দিতে হয়। যেমন আম খাবেন, কেটে আগে উপর থেকে চাচবেন, মুখে দিবেন, ভিতরে একটা আছে, ওটার নাম কি? আটি। কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের যে ফল সেগুলোর ভিতরে কাটতেও হয় না, ফেলাতেও লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, কাটারও দরকার নাই, ফালানোরও দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে খালি পেটে পানি খেতে হবে নাকি খালি পেটে ফল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি খেতে বলেছেন, খালি পেটে পানি খেতে বলেছেন নাকি ফল খেতে বলেছেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে খালি পেটে ফল খেতে বলেছেন, কারণ ফল শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস। আবার আমাদের সমাজে কিছু প্রচলন আছে, কিছু মানুষ বলে থাকে যে খালি পেটে পানি খেতে হবে, খালি পেটে জল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এই কথা বলেছেন যে তোমরা খালি পেটে ফল খাও, কারণ ফলের মধ্যে কেউ ভেজাল দিতে পারে না। যত ফল হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী একটি জিনিস, এই জন্য খালি পেটে আমরা ফল খাবো, নবীজির সুন্নতকে আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমাদের জন্য যে খাবারগুলি উপকারী, আল্লাহ তাআলা সেই খাবারগুলি আমরা যেন খেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।